any place else in this country and how you can vote for a Democrat. এক রাতেই শেষ হয়ে যাবে গোটা একটি সভ্যতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কারে এখন তোলপাড় গোটা বিশ্ব। ইরানের বিরুদ্ধে এমন ভয়াবহ পারমাণবিক যুদ্ধের প্রচ্ছন্ন ইঙ্গিত দেওয়ার পর খোদ আমেরিকার রাজনীতিতে শুরু হয়েছে এক নজিরবিহীন নাটকীয়তা। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের লড়াই এখন আর কেবল ভোটের ময়দানে নেই, তা গড়িয়েছে হোয়াইট হাউসের গদি দখলের চূড়ান্ত যুদ্ধে। প্রেসিডেন্টের এই আগ্রাসী মনোভাবে ক্ষোভে ফেটে পড়েছেন ডেমোক্র্যাট নেতারা। তাঁরা স্পষ্ট ভাষায় বলছেন, ট্রাম্প এখন সম্পূর্ণ মানসিকভাবে অপ্রকৃতস্থ। তাদের মতে ট্রুথ সোশ্যালে করা তাঁর ওই পোস্টটি কেবল একটি হুমকি নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্পকে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা নিরাপদ নয় বলে দাবি উঠেছে। কংগ্রেসের ডেমোক্র্যাটদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করার জন্য। এই আইনের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করেন প্রেসিডেন্ট দেশ পরিচালনায় অক্ষম, তবে তাঁকে ক্ষমতা থেকে সাময়িক বা স্থায়ীভাবে সরিয়ে দেওয়া যায়। ইরানের মতো একটি প্রাচীন সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি কোনো সুস্থ মস্তিষ্কের নেতার কাজ হতে পারে না বলে সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস সদস্যরা। মিনেসোটার প্রতিনিধি এলহান ওমর সরাসরি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই উন্মাদকে এখনই থামাতে হবে। হয় ২৫তম সংশোধনী আনুন, না হয় অভিশংসন করুন। একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষের হাতে পারমাণবিক কোড থাকতে পারে না। একই সুরে সুর মিলিয়েছেন রাশিদা তালিব ও প্রমীলা জয়পালরা। তাঁদের মতে ট্রাম্পের এই এক গেমই বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইরানি বংশোদ্ভূত নবীন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি এই ঘটনায় সবচেয়ে বেশি সরব হয়েছেন। তিনি বলেন, আমার পূর্বপুরুষদের দেশ বা কোনো সভ্যতা এভাবে ডোনাল্ড ট্রাম্পের খেয়ালের বলি হতে পারে না। তিনি ট্রাম্পের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা তাদের দেশপ্রেমের পরিচয় দিয়ে প্রেসিডেন্টকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কেবল ২৫তম সংশোধনী নয়, ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তাকে দ্বিতীয়বার অভিশংসনের প্রস্তুতি নিচ্ছেন। হাউজের ডেমোক্র্যাট লিডার হাকিম জেফ্রিস জানিয়েছেন, ট্রাম্পের এই অবিবেচক যুদ্ধংদেহী মনোভাবের বিরুদ্ধে কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না। তারা যুদ্ধের ক্ষমতা সীমিত করার বিল পাশের পাশাপাশি ট্রাম্পকে গদিচ্যুত করার সব পথ খতিয়ে দেখছেন। সমালোচকদের মতে সম্প্রতি ভেনেজুয়েলায় সামরিক হামলা চালিয়ে ট্রাম্প এমনিতেই কোণঠাসা ছিলেন। এরপর ইরানের ওপর তার এই নতুন হুমকি তার ডিক্টেটর সুলভ আচরণকেই জনসমক্ষে নিয়ে এসেছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিড এঙ্গেল এই দাবিগুলোকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ডেমোক্র্যাটরা ট্রাম্প শপথ নেওয়ার আগে থেকেই তাকে সরানোর ষড়যন্ত্র করছে। তারা দুর্বল এবং অকার্যকর, তাই তারা কেবল অভিযোগই করতে জানে। ট্রাম্প সমর্থকদের দাবি এটি ট্রাম্পের বিশেষ দর কষাকষির কৌশল মাত্র। এদিকে ট্রাম্পের বাঁধানো যুদ্ধের এই দামামায় মার্কিন অর্থনীতিতেও ধস নামার উপক্রম হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, ট্রাম্পের জেদ বজায় রাখতে গিয়ে মধ্যবিত্ত আমেরিকানদের পকেট কাটা যাচ্ছে। যুদ্ধের পেছনে শত শত কোটি ডলার অপচয় করে দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো ধামাচাপা দেয়া হচ্ছে। বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের এই হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে জাতিসংঘ। তারা মনে করিয়ে দিয়েছে যে যুদ্ধের কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে। কোনো একটি সম্পূর্ণ সভ্যতাকে ধ্বংস করার হুমকি সরাসরি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বিস্ময়করভাবে কিছু রিপাবলিকান নেতাও এখন ট্রাম্পের থেকে দূরত্ব বজায় রাখছেন। মার্জারি টেলর গ্রিনের মতো কট্টর সমর্থকরাও পরিস্থিতির গুরুত্ব বুঝে উল্টো সুর গাইছেন। অনেকেই মনে করছেন, যদি মন্ত্রিসভা থেকে সমর্থন পাওয়া যায় তবে আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্টকে ২৫তম সংশোধনীর মাধ্যমে বিদায় নিতে হতে পারে।